আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। ট্রিগোনোমেট্রি বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নবম দশম শ্রেণীতে আসো, তুমি নবম শ্রেণীতে হও অথবা দশম শ্রেণীতে হও, তোমরা যে যে শ্রেণীতে থাকতে এই ভিডিওটা দেখতেছো, তোমাদের দুনো ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। এই বেসিক ক্লাসটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তোমার ট্রিগোনোমেট্রিতে আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, এই এইটা যদি ভালো করে বুঝতে পারো, আমি একদম বেসিক যা যা লাগে সবগুলো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর আজকের ভিডিওর পরে থেকে যে ভিডিওগুলো দিব ওগুলোতে হচ্ছে অনুশীলনী প্রথমে সলভ করাই দিব, তারপর হচ্ছে সিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস সবগুলো হবে। তো চলো আমরা হচ্ছে বেসিক ক্লাসে চলে যাই। আমি যা যা লিখবো বোর্ডে নোট করার চেষ্টা করলো, ঠিক আছে? অপ্রয়োজনীয় কিছু না লেখার চেষ্টা করব। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসে যাও। দেখো, প্রথমে হচ্ছে শুরু করতেছি, আশা করি সবাই খাতা কলম নিয়ে বসো। দেখো, ত্রিকোণমিতি অধ্যায়টা না, এই ত্রি অর্থ হচ্ছে তিন, ত্রি অর্থ হচ্ছে তিন, আর কোণ অর্থ হচ্ছে কোণ। আমরা যে কোণটা জানি অ্যাঙ্গেল, ওটা মানে দুইটা হচ্ছে পা অথবা দুইটা মাথা একসাথে যুক্ত হলে যেটা উৎপন্ন হয় ওটা হচ্ছে কোণ। ওইটা কোণ, ওটা সবাই জানি কোন কোনটা। আর হচ্ছে মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ যেখানে তিনটা কোণের পরিমাপ হবে ওটাই হচ্ছে ত্রিকোণমিতি। এখানে তোমাদের হচ্ছে তিনটা কোণের পরিমাপ হবে, তোমরা অতটুকু ভালো হবে। কারণ যারা সায়েন্সের আছে তোমাদের হচ্ছে যারা এমনি জেনারেল ম্যাথের যেহেতু আলোচনা করতেছি 90 ডিগ্রি পর্যন্ত আলোচনা করলে হবে। আর যারা সায়েন্সে আছো তোমরা হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত শিখবা। তো যারা জেনারেল আছে সবাই বুঝার মতো। তো আমরা এখন ত্রিকোণমিতি মানে কি জানি? ত্রি অর্থ তিন, কোণ অর্থ হচ্ছে কোণ, আর মিতি হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতি অর্থ হচ্ছে কি? তিন কোণের পরিমাপ। এতটুকু বোঝা গেছে? দেখো, আমরা এরপর টপিক আছি, এটা একটু মুছি। ত্রিকোণমিতি সম্বন্ধে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ত্রিভুজ চিনতে হবে। এরকম তিনটা বাহু থাকলে ওটা হচ্ছে ত্রিভুজ। তিনটা বাহু যদি একটা অপরটার সাথে যুক্ত থাকে, মানে তিনটা বাহু যদি তিনটা কোণ উৎপন্ন করে, তিনটা বাহু থাকবে, তাহলে ওটা হচ্ছে ত্রিভুজ। এতটুকু আমরা সবাই জানি। কিন্তু সমকোণী ত্রিভুজ কি? হ্যাঁ, যার হচ্ছে একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং বাকি দুইটা কোণ সমকোণ নয়, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বাকি দুইটা কোণ সমকোণ নয়, অর্থাৎ বাকি দুইটা কোণের মান হচ্ছে এর অর্ধেক হতে পারে। মানে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, বাকি দুইটা কোণের মান দুটোটা মিলাই হবে 90 ডিগ্রি, ওটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, ওখানে এবার হচ্ছে কোণটার নাম কি? হ্যাঁ, একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, অনেকে অনেকভাবে বোঝাবে। হ্যাঁ, দেখো, যেটা সবচেয়ে বড় দেখবা, হ্যাঁ, সবচেয়ে বড় দেখবা ওটা হচ্ছে অতিভুজ। সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, যে বাহুটার মান সবচেয়ে বেশি হবে ওটা হচ্ছে অতিভুজ। আর দেখো, এখন বুঝো কোনটা এখানে কোনটা ভূমি হবে, কোনটা হচ্ছে লম্ব হবে। হ্যাঁ, অনেকে বলবে এটা দাঁড়ানো আছে ওই জন্য লম্ব, এটা হচ্ছে ভুল কনসেপ্ট। এখানে এটা শুয়ে আছে সেজন্য হচ্ছে এটা হবে হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে ভুল কনসেপ্ট। যদি আমি এটা কোণ হিসাব করি, তাহলে এটা হচ্ছে ভূমি। যদি আমি এটা কোণ হিসাব করি এটা হচ্ছে ভূমি, আর যদি এটা কোণ হিসাব করি এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা লম্ব। ঠিক আছে? যদি এটা কোণ হিসাব করি এটা ভূমি, এটা লম্ব। আমি যদি আমি যদি এটা কোণ হিসাব করি, এখানে কোণটা উৎপন্ন হয়েছে হিসাব করি, এটাতে না, এটাতে উৎপন্ন হয়েছে হিসাব করি, এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। এতটুকু বুঝা গেছে? একদম ঠান্ডা মাথায়। দরকার হলে একবার মানে ব্যাকে এসে আবার ভিডিওটা দেখো। যেটা সবচেয়ে বড় দেখবা ওটা অতিভুজ, যেটার সাথে মানে কোণ উৎপন্ন করবে, যে বাহুটার সাথে কোণ উৎপন্ন করবে, অতিভুজ ছাড়া যে বাহুটার সাথে কোণ উৎপন্ন করবে ওটাই হচ্ছে ভূমি। যদি এটা অতিভুজ ছাড়া এই বাহুর সাথে কোণ উৎপন্ন করছে না, এটা ভূমি আর এটা লম্ব। আর যদি এই কোণটা হিসাব করি তাহলে হচ্ছে এটাই ভূমি এটাই লম্ব। ঠিক আছে? এতটুকু বুঝে গেছে? এতটুকু বুঝা গেলে অনেক কিছু বুঝে গেছো। দেখো, এতটুকু বুঝে গেলে অনেক কিছু বুঝে গেছো। আমরা এর পরের টপিকে যাই। ত্রিকোণমিতি অনুপাত। আমার লেখাগুলো একটু বিশ্রী, আমি মুখে যা বলি ওটা মানে শুনে লেখার চেষ্টা করিও যদি না বুঝো লেখা। সূক্ষ্মগণিত ত্রিকোণমিতিক অনুপাত। আমরা হচ্ছে ত্রিকোণমিতিক কতগুলো হচ্ছে কতগুলো হচ্ছে কোণের নাম জানতাম না। থিটা, ফাই, ওমেগা সবার বই আছে, সবাই অলরেডি পড়ে ফেলছো ত্রিকোণমিতি একবার হলেও। যারা পড়ো নাই তাদের জন্য বলি, আমরা কতগুলো শিখছি। সাইন,
কস, স্যাক, কোস্যাক, এরকম কতগুলো জিনিস তুমি যদি নেও তবে 10 যে কোনো একটা ক্লাসে পড়ে থাকো, স্কুলে যদি কোনো না কোনো সময় মানে ত্রিকোণমিতি বইটা ধরে এগুলোর নাম হয়তো শুনছো না, এগুলোর নাম শুনলে এই এরকম হচ্ছে 6টা অনুপাত আছে, এরকম তোমার ত্রিকোণমিতি বই হচ্ছে 6টা অনুপাত আছে, ওই অনুপাতগুলোর মধ্যে সম্পর্কগুলো আমরা এখন দেখবো। সাইন, দেখো এই সাইন, সাইন থিটা সমান আমরা হয় কি জানো, এটা হচ্ছে হেডলাইন দিবা, এটা হচ্ছে পুরোটা হেডলাইন দিবা। এই দেখো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি ঠিক লিখছি? ভুল। যারা যারা মনে করছো ঠিক লিখছি, ভুল। এটা মনে রাখার একটা হচ্ছে শ্লোক দিয়ে মনে রাখা যায়, ওটা তোমাদের হচ্ছে পরে লিখে দিব আমি। সাগর হচ্ছে লবণ অতি, ওইভাবে মনে রাখে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ ঠিক আছে। এটা অতিভুজটা লিখি নাই, অতি, লম্ব বাই অতি ঠিক আছে। সাইনের হচ্ছে উল্টা সাইনটা কি? সাইনের উল্টা সাইনটা কি আশা করি সবাই জানো, কমেন্টে একটু লিখে দিও। ওকে, সাইনের উল্টাটা হচ্ছে কোসেক। কোসেক থিটা সমান কি হয়? কোসেক থিটা সমান কি, এই লম্ব বাই অতিভুজ না, এটা ঠিক উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব। লিখে নাও, তোমাদের পরে একটু বুঝাই দিচ্ছি, এদিকে চিত্রটা আমি আঁকি নাই ওই জন্য। এই সাইনটা সোজা আর কোসেকটা ঠিক এটার উল্টা, কারণ সাইনের বিপরীত বাহু হচ্ছে কি, কোসেক। যতটুকু বোঝা গেছে? আবার ডানে হচ্ছে কস, কস থিটা সমান কি, খবর হচ্ছে ভূত অতি, ভূত সরি বঙ্গাংশ আকারে লিখতে হবে, খবরে ভূত অতি, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ ঠিক আছে। খবরে ভূত অতি, কসের কস থিটার হচ্ছে বিপরীত, এটা কি সেক, সেক থিটা সমান কি ঠিক এটার উল্টোটা, অতিভুজ বাই ভূমি ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। এরপর হচ্ছে কট থিটাটা, কট থিটা সমান কি, একটু কমেন্টে লিখো, তাড়াতাড়ি লিখো, কট থিটা সমান কি জানো? tan থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান কি হবে, ভূমি বাই লম্ব। এটা আগে এটা পরে আমি একটু 19-20 করে লিখছি। এগুলো সবাই তো একবার না একবার দেখছো না, এবার ঠিক আছে দেখো, এটা মনে রাখার জন্য একটা আইডিয়া লিখবে কি জানো, সাগরে কেউ কিছু না বুঝলে সমস্যা নাই, জাস্ট নোট করে রাখো, আমি সবগুলো পরে বুঝাই দিব। সাগরে লবণতি, লেখা না বুঝলে আমি মুখে বলতেছি যে ওগুলো কেয়ার করো। এটা হচ্ছে এটার হচ্ছে উল্টাটা, আমি একটু পরে বুঝাই দিচ্ছি সবগুলো। এরপরে এটা কস্তিটা সব আসবে কি জানো, কবরে ভূততি, কবরে, জাস্ট এগুলো মনে রাখার জন্য, ভূত অতি। আর এটা 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 আগে লিখিও, এটা পরে লিখিও। এটা এটার বেলায় কি হবে, এটার বেলায় হবে, এই সেকের বেলায় হবে এটার উল্টোটা। আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট করে রাখো। আর এটার বেলায় দেখো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত ঠিক আছে, টেরা লম্বা ভূত এই ঠিক এটার উপরে, এটার উল্টোটা, এটার উল্টোটা। দেখো এবার বুঝাই দিচ্ছি, এতটুকু আশা করে লিখে শেষ, লিখে নাও যারা লিখো না। আমি ততক্ষণ ত্রিভুজটা এখানে তোমাদের বোঝানোর জন্য আগে, যারা লিখো না লিখে নাও, যে পজ করে দরকার লিখো। আমি এগুলো যেহেতু রেকর্ড করে দিচ্ছি সুতরাং পজ করতে পারবা, লাইভ ক্লাস না। ওকে, যদি কেউ তুলতে না পারো একটু পজ করে পিছনে গিয়ে পজ করে তুলে নিও। দেখো এটা 90 ডিগ্রি, তো
এটা আমি হচ্ছে থিটা ধরে নিছি, এটা থিটা ধরে নিলে এটা এটা থিটা ধরে নিলে এটা তো সবচেয়ে বড় বাহু, এটা অতিভুজ, এটা অতিভুজ। এটাকে আমি নাম দিছি এ বি সি, আমি নাম দিছি যেখান থেকে ইচ্ছা, আমার ইচ্ছা হয়েছে আমি এখানে এ বি সি নাম দিছি। এটা সবচেয়ে লম্বা দেখাচ্ছে, যেটা এটা সবচেয়ে লম্বাও আছে, এটা হচ্ছে অতিভুজ। আর এই যে এটা এর নিচে যেটা অতিভুজের সাথে মানে কোণ উৎপন্ন করছে না, ওটা হচ্ছে ভূমি। যদি আমি এটা নিতাম এটা ভূমি হয়ে যেত, ওটাই বোঝাতে চাইছি তোমাদের কিছুক্ষণ আগে। এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, ঠিক আছে না? এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, ঠিক আছে। এ বি বিসি, এসি বিসি, ঠিক আছে, এতটুকু বুঝে গেছে। তো এখানে বলছে যে সাইন থিটা সমান, এই সাইন থিটার মানটা কি হবে, যে ওই লম্বকে এই যে লম্বের যে মানটা হবে ওটাকে ওটা ভাগ হচ্ছে অতিভুজের মানটা, অতিভুজের মানটা লম্বের মান বা অতিভুজের মান, ওটা সমান হচ্ছে সাইন থিটা। বুঝা গেছে? মানে এই লম্বটা, লম্বর মানে এখানে মনে করো হচ্ছে 5 আছে, 5 আছে, লম্বর মান মনে করো 5 আছে, এখানে মনে করো আছে হচ্ছে কত, অতিভুজের মান 2, অতিভুজের মান আছে 2, সাপোজ আমি এমনি দেখাচ্ছি। তো সাইন থিটার মান কত হবে, এই সাইন থিটা এটার মান কত হবে, সাইন থিটা এটার মান হবে তখন এই লম্ব বাই অতিভুজ জানি না, সাগরের লবণ নদী, এগুলো একটু পরে দেখাচ্ছি। এই সাইন থিটা আমি এখানে দেখতেছি কি লম্ব বাই অতিভুজ না, লম্ব বাই অতিভুজ, এই লম্বের মানটা 5 আছে না, এই 5 নিচে 2, এই 5/2 সাইন থিটার মান হয়ে যাবে 5/2, সিম্পল। ওই রকম এই দেখো একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি নিজে একটু সহজ করে দিচ্ছি তোমাদের। এগুলো কোনটার নাম কি এগুলো জানো? হ্যাঁ, এবার দেখো সাগরে, সাগরে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সাইন, সাগরে দিয়ে মনে রাখবো সাইন, লবণ দিয়ে মনে রাখবো লম্ব, অতি দিয়ে মনে রাখবো হচ্ছে অতিভুজ। সাগরে প্রথমে থাকবে সাগরে, সাগরে মানে সাইন ইকুয়াল টু লবণ, লবণ মানে লম্ব, লম্বর নিচে হবে অতিভুজ। সহজ হয়ে গেছে না? ঠিক হচ্ছে কোসেকের বেলায় হচ্ছে ঠিক এটা উল্টাটা, মানে এটা যদি লম্ব বাই অতিভুজ হয় এটা অতিভুজ বাই লম্ব হয়ে গেছে, ঠিক আছে, উল্টা না? ঠিক কোসেকের বেলায় দেখো কবরে ভূততি, কবরে দিয়ে মনে রাখবো হচ্ছে কস থিটা, কসের বেলায় সরি কোসেক বলে ফেলছি, কবরে, কবরে ভূততি, কসের বেলায় হচ্ছে খবরের জায়গায় মনে রাখবো কস, আর উপরে উপরে হচ্ছে বুদ্ধি আমরা মনে রাখবো হচ্ছে ভূমি, উপরে ভূমি, নিচে হচ্ছে অতিভুজ, ঠিক আছে, এতটুকু বুঝে গেছে না? এই ঠিক সেম ট্যানের বেলায় দেখো টেরা লম্বা বুঝ, টেরা দিয়ে মনে রাখবো ট্যান, আর হচ্ছে লম্ব, লম্ব প্রথমে আছে তার মানে এটা করে বুধ মানে দিয়ে মনে রাখবো ভূমি, ভূমিটা নিচে, এটার উল্টোটা হচ্ছে কটটা। বুঝে গেছে না এতটুকু? এখন এখন সহজ হয়ে গেছে না? ঠিক এবার পারবে না, যদি না পারো কমেন্ট করে বলবা, ম্যাথ যখন সলভ করবো আমরা একদম সবগুলো ভালো করে হচ্ছে তোমাদের সলভ করে দিব, মানে খুঁটিনাটি যতগুলো বিষয় বুঝবা না আমাদের হচ্ছে কমেন্টে জানাই দিলে হবে, সবগুলো কমেন্টে এর পরের ক্লাসে হচ্ছে সবগুলো কমেন্টে রিপ্লাই দিব। দেখো এরপরের টপিকে যাই আমরা, এরপরের টপিকটা হচ্ছে নীতি অনুপাতগুলোর সম্পর্ক। আমরা একটু আগে হচ্ছে সম্পর্কগুলো দেখতে না, কোনটার উল্টা কোনটা, ও ওগুলো দেখছি। হ্যাঁ, এই দেখো ওটা এখানে কাজে লাগবে, সাইন থিটা সমান কি, সাইন সাইন থিটা সমান 1 বাই ওই এটার উল্টা কি ছিল যে কোসেক থিটা, এই কোসেক থিটা, কোসেক থিটা এটা অনেক কাজে দিবে। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, এটা থেকে কি আসবে দেখো, বাহ, এটা থেকে আসবে হচ্ছে কি কোসেক থিটা সমান আমরা বের করতে পারি না, উল্টাই দিব দুটোটাকে, দুটোটাকে উল্টাই দিলে কি হবে, তোমাদের একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি, মনে করো দুটোটাকে উল্টাই দিচ্ছি, এটাকে উল্টাই দিলে এটার মনে নিচে নিচে কি নিচে কিছু আছে মানে নেই, মানে কি 1 আছে না, তো এটা উল্টাই দিলে হচ্ছে উপরে চলে যাবে না, ওয়ানটা ওয়ানটা উপরে চলে যাবে না, নিচে হচ্ছে সাইন থিটা থাকিয়ে যাবে না, তাই গেছে। এটাকে উল্টাই দিলে ওয়ানটা নিচে নামে যাবে, কোসেক থিটাটা উপরে উঠে যাবে না, এই কোসেক থিটাটা, কোসেক থিটা উপরে উঠে গেছে, ওয়ানটা নিচে নামে গেছে, এখানে মনে কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে না, ওয়ানটা আছে, নিচে থাকলে এটা লিখতে হয় না, অতটুকু তো সবাই জানো। হ্যাঁ, দেখো এতটুকু, এই এবার দেখে এই পরের লাইনে দেখো আমরা এটাই পাশে লিখবো, কোসেক থিটা এটা সি, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সাইন থিটা, ঠিক আছে না? এখন এটা পারো, এতটুকু বুঝছো না? আমাদের যদি সাইন থিটার মান চাই আমি 1 বাই কোসেক থিটা বসাবো, যদি কোসেক থিটার মান চাই 1 বাই সাইন থিটা বসাবো, এতটুকু বুঝে গেছে না? এতটুকু বুঝে গেছে? একটু তুলে নাও, এখানে অনেক বেশি কম পড়তেছে,
আমি একটু মুছে নিই। এতটুকু তুলে গেছে, আশা করি সবার শেষ। দেখো আমরা এরপরের ইয়াতে আছি। এরপরের ইয়াটা হচ্ছে মনে করো কস। এই কস তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে যে কোনটার বিপরীত রাশিটা কি। ওটা মনে রাখতে পারলে অনেক কিছু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো কসের বেলায় আসলে কস থিটা সমান, আমরা ত্রিকোণমিতিক হচ্ছে অ্যাঙ্গেল সবসময় থিটা ধরে নিছি এখানে সুবিধার জন্য। অ্যাঙ্গেলটা বিভিন্ন রকম আসবে পরীক্ষায়, বেশিরভাগ অনেক সময় দিয়ে দিবে এই জায়গায় বড় হাতের, অনেক সময় হচ্ছে গামা দিয়ে দিতে পারে, স্যার যেটা ইচ্ছা ওটা দিয়ে দিতে পারে, হবে প্রায় সময় থিটাই যায়। কস থিটা সমান হচ্ছে 1/, কি হবে এখানে কস থিটা সমান বিপরীত রাশি হলো হচ্ছে sec থিটা, ঠিক আছে 1/sec থিটা। ঠিক এটার মতো করতে পারবে না, ভা দিয়ে কি হবে, এই এটা উল্টে যাবে এটা উল্টে যাবে, তো sec থিটা হয়ে যাবে না। আমি এই লাইনটা করতেছি না, মাঝখানে কোন লাইনটা বাড়াইছি, এই লাইনটা করতেছি না, ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনে আসতে পারবে না একটাতে। দেখো sec থিটা সমান 1/cos থিটা। বুঝছো? এটা কেউ বুঝো নাই, ওরকম কেউ থাকলে ওর টাইমটা লিখে আমার হচ্ছে কমেন্ট করবা, এই এত এত টাইমের এটা বুঝি নাই, ঠিক আছে? আর না ডাইরেক্ট লিখে কমেন্ট করবা। আশা করি সবাই বুঝতে পারবো ভাবছো এটা, কারণ এটা উল্টে গেছে এটা উল্টে গেছে, তারপর পক্ষান্তরটা একসাথে করে গেছে। ঠিক এরপরটা দেখো, এরপরটা কি হবে, ট্যান ট্যান হবে, আর দুটা বাকি আছে ওগুলো ট্যান আর করতে হবে। এই তো এই ট্যান থিটা সমান কি 1/cot, 1/cot থিটা, হ্যাঁ ট্যান থিটা সমান 1/cot থিটা। তো 1/cot থিটা হলে এটা উল্টে যাবে না ওটার মতো। এটা একটা গ্রুপ তোমাদের আমি গুল্লা দিয়ে দিই, এটা সমান দেখো, এবার cot থিটা সমান কি হয়ে যাবে, cot থিটা সমান 1/tan থিটা হয়ে যাবে না? হ্যাঁ এতটুকু বুঝে গেছে? এতটুকু সবার মাথায় ঢুকছে? এবার হচ্ছে এই ত্রিকোণমিতিক হচ্ছে অনুপাতগুলোর মধ্যে সম্পর্কগুলো সবগুলো আছে না, এখানে হচ্ছে ট্যান আর কটের মধ্যে আরেকটা আলাদা সম্পর্ক আছে, ঠিক আছে? এটা দেখো, এই দুটা এক্সট্রা আবার লিখো নিচে। এই দেখো এই ট্যান যেটা আছে এটাকে হচ্ছে ট্যান থিটা সমান আমরা কি জানো, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এগুলো আমাদের অনেক বেশি কাজে দিবে, দেখো এবার হচ্ছে কট থিটা, কট থিটা সমান ঠিক এটা উল্টোটা কস থিটা বাই সাইন থিটা। আমরা যখন অনুশীলনী ম্যাথগুলো সলভ করতে ঢুকবো তোমরা হচ্ছে অনেক বেশি হেল্প পাবে এই সূত্রগুলো দিয়ে। একটু সুন্দর করে তুলে নাও তো, আমি তোমাদের জন্য ওয়েট করি, তোমরা একটু সুন্দর করে তুলে নাও। আমরা এর পরের টপিকে চলে যাবো। আশা করি তোলা শেষ না হলে পজ করে একটু তুলে নিও। এরপরে আমরা শিখবো হচ্ছে ত্রিকোণমিতির অবদাবলী, ঠিক আছে? ত্রিকোণমিতিক অভেদাবলীগুলো শিখবো। এগুলো এখন যে এটা আলোচনা করবো এটা হচ্ছে সবচেয়ে কঠিন। এটা যদি মনে রাখতে পারো তুমি পুরো ত্রিকোণমিতিটা এরকম হচ্ছে পানির সাথে মিশাই খাই ফেলতে পারবা ওরকম, ঠিক আছে? ত্রিকোণমিতির অভেদাবলী হেডলাইন দিও, ত্রিকোণমিতির অভেদাবলী। হেডলাইন দেওয়া শেষ আশা করি। ত্রিকোণমিতিক অভেদাবলী হেডলাইন, প্রথম অভেদাবলীটা কি, সাইন। এগুলো বেশি আসবে, এগুলো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তোমার ইন্টারমিডিয়েটে এগুলো কাজে দিবে, ইন্টারমিডিয়েটে সবগুলো। তাই ভালো করে মানে এমনভাবে শিখবে যাতে কোনোদিন না বলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1, এটা মনে রাখলে হবে। এর থেকে আরো দুইটা কি আসবে দেখো, বাদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার থিটাকে এ পাশে রাখিয়ে দিলে সাইন স্কোয়ার থিটা এ পাশে রাখিয়ে দিলে এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই কি হয়ে যাবে, এটা প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা,
এরকম না, সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা না। এবার দেখো বাহ, কস স্কোয়ার থিটার মান কি, কস স্কোয়ার থিটা সমান কি, ঠিক সেম। এই এখান থেকে দেখো, এই সাইন স্কোয়ারটাকে পাশে নিয়ে আসবো, কস স্কোয়ারটাকে পাশে নিয়ে আসবো, হ্যাঁ, তো কি হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে না। এইটাই কারো কেন নাম লাগছে। এই দেখো আমি এই সাইন স্কোয়ার মান যদি বের করতে চাই, এই কস স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি, এটা প্লাস আছে ওই জন্য দিয়ে 1 মাইনাস কস স্কোয়ারটা হয়ে গেছে না। ঠিক এই লাইন থেকে চিন্তা করো, এই লাইনটা এটা যদি রেখে দিই, এটা এখানে কিছু নয় মানে প্লাস আছে না, এটা পুরোটাকে ওই পাশে পাঠিয়ে দিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে না। বুঝা গেছে এতটুকু? আশা করি বুঝা গেছে। একটু কষ্ট করে তুলে নাও তো, একটু কষ্ট করে তুলে নাও। এরপরের অবেদাবলিটা দেখো, সেকের সাথে সম্পর্ক কিসের হয় অবেদাবলিতে, যারা জানো একটু কমেন্ট করে জানো তো। কটেন না টেনের? অবশ্যই টেনের। এটা যেমন কি 1, এবার পারবে না। দেখো সেক স্কোয়ার থিটা সমান কি, এই সেক স্কোয়ার থিটা এখানে একটা বাড়ি, সেক স্কোয়ার থিটা সমান 1, এই মাইনাস আছে, এটা কিন্তু মাইনাস, এটাই দিকে গেলে প্লাস হয়ে যাবে, এটা 1। তো এটা এমনি মনে করুন আমার লেখাগুলো একটু বেশি বিশ্রী, এটা 1। এই দেখো 1, এটা এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেছে টেন স্কোয়ার থিটা। ঠিক আছে না, এতটুকু বুঝে গেছে। এখানে কিন্তু ঝামেলা নেই, এই ঝামেলা এর পরের লাইনটাতে দেখো। এবার আমি টেন স্কোয়ারটা বের করতে গেলে টেন স্কোয়ার থিটা এসে রাখি দিচ্ছি, টেন স্কোয়ার থিটা এই লাইনটা, এই লাইনটা খেয়াল করো তুমি, টেন স্কোয়ার থিটাকে এই পাশে রাখি দিচ্ছি, ওয়ানটাকে এই পাশে পাঠাই দিচ্ছি, ওয়ানটাকে পাঠাই দিচ্ছি, টেন স্কোয়ার থিটা এটা শুধু এখানে আছে, ওই এটাই পাশে রাখছি, ঠিক আছে। ওয়ানটাকে কিন্তু এই পাশে পাঠিয়ে দিচ্ছি, এটা এটার থেকে মাইনাস হয়ে যাবে না, ওয়ান প্লাস আছে এদিকে কি মাইনাস হয়ে যাবে না, এই সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে? এতটুকু বুঝলে 3 ভাগের 2 ভাগ বুঝে গেছে, আরেকটা ভাগ আছে ওটা, এটা তুলে না ততক্ষণ, ওটা আমি তোমাদের দেখাচ্ছি। আশা করি এতটুকু তোলা হয়ে গেছে। এরপরটা দেখো, এরপর অপেদাবলিটা কি, কোসেক স্কোয়ার, সরি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। সবাই জানো, আমি একটু টাইম যদি বেশি খাই সরি সেজন্য, এইটা মাইনাস 1, এতটুকু বুঝে গেছে। এখান থেকে এটার মান আলাদা আলাদা বের করো। এবার দেখো এটার মান বের করতেছি, কোসেক স্কোয়ার থিটা সমান 1, এই মাইনাস আছে এটা ও পাশে গেলে প্লাস হয়ে যাবে না, এই দেখো প্লাস কট, সরি সিওটি কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এই লাইনটা বোঝা গেছে, এই লাইনটা কিন্তু সবই বুঝতে, এর পর লাইনটাতে এটা দিয়েও ঠিক সেম গানটা হবে। এই এই একদম ঠান্ডা মাথায় আমি এবার কট স্কোয়ার থিটার মানটা বের করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, এটার মানটা লিখে ফেলছি কট স্কোয়ার থিটা, ঠিক এটার মতো আগেরটার মতো। এই দেখো কট স্কোয়ার থিটার মানটা এখানে আছে, এদিকে ওয়ানটাকে এই পাশে পাঠিয়ে দিলে এটা সিঙ্গেল না, এই সিঙ্গেলটা লিখে ফেলছি, ওয়ানটা কিন্তু এই পাশে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু এটা থেকে মাইনাস হয়ে যাবে না, প্লাস 1 আছে এদিকে গিয়ে -1 হয়ে যাবে, এই কোসেক এটা কোস এক স্কোয়ার থিটা -1। বুঝে গেছে না, এতটুকু বুঝে গেছে। দেখো এটা 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 এই তিনটা অবস্থা, এতক্ষণ পর্যন্ত যা যা বলছি ওগুলা যদি তুমি ভালো করে পারো, এতক্ষণ পর্যন্ত যা যা বলছি ওগুলা যদি তুমি ভালো করে পারো, 9.1 তোমার কেউ আটকাতে পারবে না। 9.2 এগুলো কাজে লাগবে, তবে আরেকটু সামান্য ইনফরমেশন হচ্ছে ওখানে অ্যাড করতে হবে। তো তুমি 9.2 শুরু করার আগে আমরা ওই বেসিকগুলো আলোচনা করব, তবে এখানে যদি কোনো বেসিক মিস গিয়ে থাকে তাহলে আমরা ম্যাথ করানোর সময় অবশ্যই সব বেসিক ভালো করে
আলোচনা করবো, তবে এক্সট্রা করে এই বেসিকগুলো যারা তারা একদম ভালোভাবে ক্লিয়ার থাকবে, সূত্রগুলো আর হচ্ছে এই কোন টোন সবগুলো যদি ভালো করে দিন, তুমি তোমার ত্রিকোণমিতি কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আজকে এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি পুরো ঘেমে গেছি, এখানে ফ্যানটা অন করতে পারতেছি না, কারণ রেকর্ড করতেছি যে ছোট একটা মাইক্রোফোনে, ওটাতে হচ্ছে ফ্যানের আওয়াজটা হচ্ছে আমার মুখের আওয়াজ থেকে বেশি, ওই জন্য ওটা বন্ধ করে রাখতে হয়েছে। গেমে পুরো অবস্থা খারাপ। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে তো সাবস্ক্রাইব করে রাখবা, লাইক করবা, আর যদি তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ইচ্ছা করে শেয়ার করে দেবা।